আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি এটা কিন্তু মা মেয়ের জড়ি, তাহলে বুঝতেই পারছেন যে মার কাছ থেকে মেয়ের সম্পর্কে কত কিছু জানা যাবে। পূজা, তোর সাথে কিন্তু আমি লাস্ট এখানে এসেছিলাম, আর সেটা 4 বছর আগে। আর 4 বছর পর ঠিক ওর হাত ধরেই আবার আমি এখানে আসলাম, সাথে মাকে আর রনিতাদির সাথে একসাথে আড্ডা দেবো বলে। স্বনাম ধন্য অতিথি আমাদের সাথে চলে এসেছেন। আমার পাশে রয়েছেন সুস্মিতা সান্যাল, যেনাকে আমি কাকিমা বলি, আমার ভীষণ প্রিয়। আর পাশে রয়েছে জাগরী সান্যাল, যে হচ্ছে আমার খুব 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 কাছে। এবার ইনাদের কথা ইনাদের মুখ থেকেই শোনা যাক। কাকিমা, তোমার সম্পর্কে কিছু বলো। আমার সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমরা যেখানে বসেছি তার সঙ্গে জড়িত অনেক 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 দিনের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। যেমন আমি স্কুলে পড়েছি যখন, কমলা গার্লস স্কুল, আমাদের স্কুল স্পোর্টস হতো এই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে কখনো কখনো আমরা হাঁটতে হাঁটতে চলে যেতাম, সেই ফুটপাথ আমি দেখতে পাচ্ছি রেলিং এ ঘেরা। টলিগঞ্জে বাড়ি ছিল স্কুল চলাকালীন। তারপরে পাড়ার স্পোর্টসে এই মাঠে হয়েছে। এরকম হাজার হাজার বাবার হাত ধরে মর্নিং ওয়াকে আসতাম কোনো কোনো সময়, শীতকালে বিশেষত। তখনও সেই সরোবর, সেই সরোবরের মাঠ অনেক পরিবর্তন হয়েছে, অনেক রেনোভেশন হয়েছে, কিন্তু ভীষণ ভালো লাগছে। আমি তো ভাবতেই পারিনি এরকম একটা জায়গায়। একটু গরম পড়ে গেছে, ভর দুপুরে আসা নিয়ে একটু চিন্তা করছিলাম, বয়স হয়েছে তো। আর কিন্তু আমার মেয়ে তো সবসময় উদ্যোক্তা, জাগরি আমার মেয়ে, আর এরাও আমার আরো 2 মেয়েই বলা যায়। তো এদের উদ্যোগে আমি চলে এলাম, দেখা যাক আরো কি কি কথা এগোয়। এই সঙ্গে আমি অনেক দিন ধরে জড়িত এই জায়গাটির সঙ্গে, তারও একটি আকর্ষণ আছে, যেই আকর্ষণ আজকে আমাকে টেনে আনলো এখানে। আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি আমি, কাকিমা বললো এটা কিন্তু মা মেয়ের জড়ি, তাহলে বুঝতেই পারছেন যে মার কাছ থেকে মেয়ের সম্পর্কে কত কিছু জানা যাবে। দেখতে থাকুন এপিসোডটা, ভীষণ ভীষণ মজা লাগবে আপনাদের। এবার আসি জাগরির কাছে, তোর সম্পর্কে কিছু বল। আমি জাগরি। আমার এখানে লাস্ট আসা হচ্ছে পূজার সাথেই। তো আমাকে ঢুকেই সহেলি বলেই সবাই চেনে। সোহেল, তো ওর ডাকনাম পূজা, তো আমার পূজা যেহেতু রেগুলার নেম আমার জন্য, তো আমি এসেই প্রথম বললাম যে পূজা, তোর সাথে কিন্তু আমি লাস্ট এখানে এসেছিলাম, আর সেটা 4 বছর আগে। আর 4 বছর পর ঠিক ওর হাত ধরেই আবার আমি এখানে আসলাম, সাথে মাকে আর রনিতাদির সাথে একসাথে আড্ডা দেবো বলে। তো খুব ভাল লাগছে, নতুন একটা জিনিসের মধ্যে এলাম। নতুন একটা এপিসোড হবে, সেটা যখন দেখবো সেটা আরো এক্সাইটমেন্ট। আর সবচেয়ে বড় কথা, মায়ের সাথে একটা স্মৃতি থাকবে আমার। তো এই বাকিটা চলুন দেখা যাক। আচ্ছা, তোমাদের সাথে আড্ডা গল্প তো এগোবেই, কিন্তু কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা তোমাদের সাথে আড্ডাটা আর একটু এগিয়ে নিয়ে যাই। এবং সেই ধরনের প্রশ্ন যেটার উত্তরে হয়তো আমরা অনেক কিছু শিখতে পারবো। তোমার কাছ থেকে তো অনেক কিছু শেখার আছে, আমাদের ক্যামেরার ওপাশে যারা রয়েছে তারাও অনেক নলেজ গ্যাদার করতে পারবে। আচ্ছা, আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি। সহেলি, এটা তো বল যে কাকিমা কি, মানে উনি বাই প্রফেশন কি, সেটা কিন্তু বলা খুব দরকার এখানে। একদমই তাই, কাকিমা একজন মানে একদম সাবজেক্ট, যে সাবজেক্টের নাম শুনলেই আমার বুকের ভেতরটা ধুকপুক করে। ফিজিক্সের প্রফেসর, এখন উনি রিটায়ার করেছেন। তো ওনার প্রচুর জানার আছে ওনার কাছ থেকে, পেয়েছি যখন কি সহজে ছাড়ি। আর একটা কাকিমার খুব ভালো গুণ, সেটা আমি আগে থেকেই বলে রাখি, কাকিমা কিন্তু খুব ভালো গান করে, ভীষণ ভালো গান করে। সে গান তো আমরা শুনবো। একদমই তাই, কাকিমার গান না শোনাও কিন্তু আমরাও যাব না, আপনারাও যাবেন না। আড্ডা যেমন চা ছাড়াও অসম্পূর্ণ, তেমন কিন্তু গান ছাড়াও অসম্পূর্ণ। গান আমাদের চলবেই। আচ্ছা, এবার আসি কিছু প্রশ্নে। আচ্ছা কাকিমা, আমিও কিন্তু কাকিমা বলেই বলছি। আচ্ছা, জীবনে কোনো প্রতিকূলতা এসেছে যার জন্য তুমি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছো? প্রতিকূলতা বলতে সেরকম কিছু আসেনি, কারণ আমি জীবনকে হয়তো ছেলেবেলা থেকেই খুব সহজভাবে নিয়েছি। আমি একমাত্র সন্তান ছিলাম মা বাবার। বাবার কাছে মার কাছে যা চেয়েছি তাই পেয়েছি, কিন্তু আমার কোনো অসামান্য কিছু আবদার বা এরকম কিছু ছিল না। আসলে আমি যা পেতাম তাতেই সন্তুষ্ট থাকতাম। তারপরে জীবন তো বয়ে চলেছে অনেক খাতে, কলেজে পড়াশোনা, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা,
পথ চলতি অনেক বন্ধু বান্ধবী, ভালো লোক খারাপ লোক এসছে, নিশ্চয়ই আসে সবাইরই। তারপরে চাকরি জীবন, সারা গোটা মানে পড়াশোনার জীবন আমি কাটালাম এই বড় শহরে, কলকাতার বিভিন্ন জায়গায়। তারপরে চাকরি প্রথম, তারপরে আমি গবেষণাও করেছি একটি নামকরা একটি প্রতিষ্ঠানে যাদবপুরে। কিন্তু প্রথম চাকরি পেলাম আমি একটি মফস্বল জায়গায়, জঙ্গিপুর কলেজ। কিন্তু তাতেও আমার কোনো রকম কোনো কি বলবো আক্ষেপ বা খেদ আসেনি। আমি খুব সহজভাবে নিয়েছি। সেখানে গিয়ে ছাত্রীদের প্রাণ ভরে ভালোবাসতে পেরেছি এবং আমি ফিল করেছি যে সত্যি করেই তারা হয়তো আরো বেশি আপন হয়ে যায়। প্রথমে তারা একটু, তাদের কাছে একটু বাধা এসে থাকে, কিন্তু একবার তাদের আপন করে নিতে পারলে খুব কাছের হয়ে যায়। আর একটা সুবিধা হচ্ছে, কলকাতায় তো বা যে কোনো বড় শহরেই যাতায়াত একটা ব্যাপার থাকে, ফলে সারাদিনের পড়াশোনার সব কিছুর শেষে আর ইচ্ছেও করে না ছাত্রদেরও, ছাত্রীদেরও আর অধ্যাপিকাদেরও যে আবার তাদের নিয়ে কিছু করি। কিন্তু ওই মফস্বলে সবাই মোটামুটি কাছাকাছি থাকে, ফলে দল বেঁধে তারা ছুটির দিনেও আসতো। যে কোনো সময় কোন দিন আমাদের ওই একদিন করে তো প্রিপারেটরি ডে থাকতো, সেই দিনকে কিছু বোঝার অসুবিধা থাকলে চলে আসতো। এগুলো আমি খুব এনজয় করেছি, ফলে প্রতিকূলতা সেরকম ভাবে আমি বলবো না। আমি খুব স্যাটিসফাইড আমার সারাটা জীবন নিয়ে, এবং সাংসারিক জীবনেও, সেটা তো পরে আসবে হয়তো কথায়। মানে কাকিমা তুমি তার মানে সবকিছুকে খুব পজিটিভলি দেখো, একেবারে। ভীষণভাবে, যেটা খুব দরকার। ভীষণভাবে আমাদের চলার পথে আমরা যদি পজিটিভ জিনিসগুলোকে বেশি ভাবে নিই, বা যে কোনো জিনিসের মধ্যে আমরা পজিটিভিটিটাকে খুঁজে বার করি, তাহলে আমাদের হয়তো জীবনটা পথ চলতে চলাটা খুব চলতে আরো খুব সহজ সহজ হয়ে হয়ে যায়। যাবে অনেক জিনিসগুলো। মসৃণ হয় একদম, জীবনের একদম পথে। একদম